মুসলিম ইতিহাসের স্বর্ণযুগের শাসক ছিলেন খলিফা আল মনসুর। তার পুরো নাম ছিল আবু জাফর আবদুল্লাহ আল মনসুর ইবনে মুহাম্মদ। তিনি ছিলেন আব্বাসীয় খিলাফত ও বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা। তার প্রচেষ্টায় বাগদাদ নগরী জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেই সাথে মুসলিম খিলাফতেরও ব্যাপক সম্প্রসারণ ঘটে। আজ এই মহান খলিফার জীবন ইতিহাস ও শাসনকাল সম্পর্কে জানার চেষ্টা করব। খলিফা আল মনসুর 709 খ্রিস্টাব্দে আব্বাসীয় পরিবারে বর্তমান জর্ডানের হুমায়মা শহরে জন্মগ্রহণ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের পুত্র ছিলেন আব্দুল্লাহ। তার ঘরে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল মুত্তালিবের অপর এক পুত্র ছিলেন আল আব্বাস। আল আব্বাসের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহের পুত্র আলী এবং আলীর পুত্র ছিল মুহাম্মদ। মুহাম্মদের দুই পুত্র ছিলেন আবুল আব্বাস ও আবু জাফর। আবুল আব্বাস 750 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের খলিফা দ্বিতীয় মারওয়ানকে জাবের যুদ্ধে পরাজিত করে আব্বাসীয় খিলাফতের গোড়াপত্তন করেন। তিনি ছিলেন আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা। 754 খ্রিস্টাব্দে মৃত্যুকালে সে তার ভাই জাফরকে খলিফা হিসেবে মনোনীত করে যান, যিনি খলিফা আল মনসুর হিসেবে অধিক পরিচিত। খলিফা আল মনসুর 754 থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খিলাফতের খলিফা ছিলেন। খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পর খলিফা মনসুরের এক চাচা আব্দুল্লাহ খিলাফতের জন্য নিজেকে অধিক দাবিদার ও যোগ্য হিসেবে দাবি করতে থাকেন। আল মনসুর চাচা আব্দুল্লাহকে বন্দী করার জন্য আবু মুসলিম খোরাসানিকে পাঠান। আবু মুসলিম খোরাসানি তাকে বন্দী করে খলিফার নিকট হাজির করেন। এরপর খলিফা তাকে কিছুদিন কারাগারে বন্দী রেখে মৃত্যুদণ্ডের আদেশ দেন। খলিফা আল মনসুর তার খিলাফতকে সুদৃঢ় করতে চেয়েছিলেন, তাই তিনি সম্ভাব্য সব খিলাফতের দাবিদারকে সরিয়ে দিতে শুরু করেন। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠায় যে আবু মুসলিমের অবদান ছিল অনেক, সে আবু মুসলিমকেও তিনি হত্যার আদেশ দেন। তবে আবু মুসলিমের হত্যার ঘটনাটি ছিল ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার প্রতিবাদে মাজুসি সম্প্রদায়ের নেতা সানবাদ বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহ দমন করতে খলিফা বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন, যারা সানবাদকে পরাজিত ও হত্যা করে। এরপর আর কিছু বিচ্ছিন্ন বিদ্রোহ সংগঠিত হয় খলিফার বিরুদ্ধে। খলিফা সকল বিদ্রোহই কঠোরভাবে দমন করতে সক্ষম হন। বিদ্রোহ দমনের পর খলিফা আল মনসুর সাম্রাজ্য বিস্তারের দিকে মনোনিবেশ করেন। তিনি তার পুত্র মাহাদিকে তাবারিস্তান ও গিলান অভিযানে পাঠান। মাহাদি সফলভাবে এই দুই অঞ্চল জয় করতে সক্ষম হন। এরপর খলিফা কাস্পিয়ান সাগরের উত্তর পশ্চিমে অবস্থিত দাইলামকে আব্বাসীয় সাম্রাজ্যভুক্ত করেন। তবে তিনি বহুবার স্পেন বিজয় করার চেষ্টা করেও ব্যর্থ হন। রোমানরা আব্বাসীয় সাম্রাজ্যে হামলা চালিয়ে মালাতিয়া দুর্গ দখল করলে খলিফা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে চতুর্থ রোমান সম্রাট কনস্টান্টাইনের পরাজয় ঘটে, ফলে মালাতিয়া দুর্গ পুনরায় আব্বাসীয় খিলাফতের অধীনে চলে আসে। 762 খ্রিস্টাব্দে খলিফা মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। স্থপতি শ্রমিক মিলে প্রায় 1 লক্ষ মানুষের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই নগরী প্রতিষ্ঠিত হয়। এটি ছিল তৎকালীন আধুনিক নগরীগুলোর মধ্যে অন্যতম। এই নগরীর প্রতিষ্ঠায় প্রায় 48,83,000 দিরহাম অর্থ ব্যয় হয়। গোলাকৃতির এই নগরীতে প্রশাসনিক ভবন, হাট বাজার থেকে শুরু করে প্রায় যাবতীয় কিছুর ব্যবস্থা ছিল। বাগদাদ নগরীর পূর্ববর্তী উমাইয়া খিলাফতের রাজধানী দামেস্ক থেকে দূরবর্তী হওয়ায় খলিফা বাগদাদকে আব্বাসীয় খিলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এছাড়াও নদী বেষ্টিত হওয়ায় ব্যবসায়িক দিক থেকে বাগদাদ নগরী অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খলিফা আল মনসুর জ্ঞান বিজ্ঞান চর্চায় বিশেষ অনুরাগী ছিলেন। তার সময়ে অনেক বিখ্যাত গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করা হয়। খলিফার পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ বিন আল ফারাজি জ্যোতিষশাস্ত্রীয় গ্রন্থ সিদ্ধান্ত এর অনুবাদ করেন। অ্যারিস্টটল, টলেমি, ইউক্লিড সহ বিখ্যাত আরও অনেক মনীষীয় বিজ্ঞানীদের রচনাবলীও আরবিতে অনুবাদ করা হয় খলিফা আল মনসুরের শাসনামলে। জ্ঞান বিজ্ঞান ছাড়াও খলিফা আল মনসুর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। তিনি বাবুল জাহাব, কাসিরুল খুলদ ও রুসাফা নামক রাজপ্রাসাদ নির্মাণ করেন। এছাড়াও তিনি অনেক রাস্তাঘাট ও মসজিদের নির্মাণ কাজ করেন। ক্ষমতাধর আর বিখ্যাত এই খলিফা 775 সালের দিকে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
উমাইয়াদের কাছ থেকে নিরাপত্তার স্বার্থে কোনো এক অজ্ঞাত জায়গায় তাকে সমাধিস্থ করা হয়।